হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, ঠিকাদার নিয়োগ হয়েছে, সড়কে গাছ কাটা হয়েছে, সীমানাও নির্ধারণ হয়েছে, কিন্তু মূল কাজ এখনো শুরু হয়নি কেন? ধন্যবাদ আপনাকে। আসলে ২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় এই ঝিনাইদহ যশোর সড়কটি রয়েছে ৪ লেনের এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এরপরে আসলে প্রায় ৩ বছর অতিক্রম হয়েছে। সড়কটির যে নির্মাণ ব্যয় সেটি ধরা হয়েছিল প্রায় ৪,৩০০ কোটি টাকা। এখনো পর্যন্ত আমরা দেখছি যে সড়কের দৃশ্যমান যে কাজ সেটি এখনো শুরু হয়নি। আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে দ্রুতই এটি দৃশ্যমান যে কাজ সেটি শুরু করবে। ইতিমধ্যে যে গাছ কাটা, আ আ সীমানা নির্ধারণ সেগুলো তারা সেরেছে এবং ঠিকাদার নিয়োগ করা হয়েছে। সম্প্রতি নিয়োগ করেছেন। তারা বলেছেন এর পরবর্তীতে কাজ শুরু করবেন তারা। যদিও এই যে কাজটি রয়েছে এই কাজটি ২০২৬ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। যদিও এখন এ পর্যন্ত প্রায় ৩ বছর অতিক্রম হয়েছে। এখনো পর্যন্ত দৃশ্যমান উন্নয়ন হয়নি আমরা এটি জানতে পারছি। তবে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে এই কাজ একটি দ্রুত শুরু করবেন তারা। যশোর শহরের চাষড়া থেকে মূলত ঝিনাইদহ যে বাইপাস রয়েছে এই ৪৮ কিলোমিটার সড়ক, এই সড়কটি আসলে যে ৪ লেন করা আছে। এতে প্রায় ৪টি সেতু, একটি ফ্লাইওভার, ৫৫টি কালভার্ট, একটি প্লাকার আন্ডারপাস, ৮টি পেস্টিস্টাস আন্ডারপাস এবং একটি রেলওয়ে আন্ডারপাস নির্মাণ করা হবে। এই যার ব্যয় ধরা হয়েছে ৪,৩০০ কোটি টাকা। মূলত এই সড়কটি যদি কাজ শেষ হয় তারপরে এই অঞ্চলের বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে অর্থনৈতিক সেই উন্নয়নটি আসলে খুবই ভালো হবে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মিতু। যশোর ঝিনাইদহ ৪ লেন সড়কের নির্মাণ কাজে ধীর গতি দেখা দিয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন রিপন হোসেন।